ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে রূপগঞ্জকে একটি অত্যাধুনিক উপজেলা ইনশাল্লাহ আমরা বানিয়ে ছাড়বো। মিডল ইস্টে যুদ্ধ লেগেছে, বাজার উত্তপ্ত হয়ে গেছে, তারপরে এই দেশের মানুষের উপরে আচর করতে দেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব। আপনাদের উপস্থিতি দেখে রূপগঞ্জবাসী এত আগ্রহ দেখে মনটা ভরে যাওয়ার মতো অবস্থা না? আপনারা কি বলেন? আরেকটি সুখবর আছে, বাংলাদেশে 495টি উপজেলা আছে। 495টি উপজেলার ভিতর আপনারা ইনশাল্লাহ প্রথম হয়েছেন। এতে কি আপনারা খুশি? বাংলাদেশের যত উপজেলায় যত অনুদান এসেছে, যত কর্ম কাজের জন্য যত টাকা এসেছে, আল্লাহর রহমতে আপনারা প্রথম হয়েছে। এটা দিলু ভুঁইয়া প্রথম হয় নাই, এটা হয়েছে রূপগঞ্জবাসী প্রথম হয়েছে ইনশাল্লাহ। আপনারা সাথে নিয়ে ইনশাল্লাহ শুধু রূপগঞ্জ না, নারায়ণগঞ্জ না, বাংলাদেশ না, ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে রূপগঞ্জকে একটি অত্যাধুনিক উপজেলা ইনশাল্লাহ আমরা বানিয়ে ছাড়বো। আজকে আপনাদের মাঝখানে আমি কয়েকটা কথা বলে যাই। আগে আমরা টিআর পেয়েছি 1,60,00,000 টাকা, কাবিকা 1,40,00,000 টাকা, চাল হয়েছে 60 মেট্রিক টন, ডিউটি 56 পান, 1% টাকা এসেছে 3,40,00,000 টাকা। মসজিদ মাদ্রাসার জন্য আমরা চেষ্টা করছি 2,70,00,000 টাকা নিয়ে আসার জন্য, আরও 50 লাখ টাকা নিয়ে আসার জন্য। আমরা তারাবর জন্য 180 কোটি টাকা ঠিক রেখেছি, যাতে তারাবর সামনের এই বছরেই 180 কোটি টাকার যাতে কাজ হয়। আরও 25 কোটি টাকার কাজ ইনশাল্লাহ শুরু হয়েছে। আমরা একটি ব্রিজের কাজ ধরেছি, যেটা 100 কোটি টাকার বেশি ব্রিজের কাজটা শুরু হয়েছে ইনশাল্লাহ। আর কয়েকদিনের ভিতর আরও 2টা ব্রিজের কাজ শুরু হবে, যেটার টাকাও প্রায় 100 কোটি টাকা ইনশাল্লাহ ক্রস করবে। আজকে আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব এই দেশকে সামনে আগানোর জন্য অনেক চেষ্টা করছে। এই দেশের মানুষ যাতে ভালো করে থাকতে পারে এর জন্য চেষ্টা করছে। আপনারা দেখেছেন যখন আমরা ক্ষমতা নিয়েছি, যখন আল্লাহ তাআলা আমাদেরকে হাতে ক্ষমতা দিয়েছে, তখনই মিডল ইস্টে যুদ্ধ লেগেছে, বাজার উত্তপ্ত হয়ে গেছে, তারপরে এই দেশের মানুষের উপরে আচর করতে দেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব। আজকে এত টাকার আমাদের লোনের বোঝা রেখে গেছে, প্রতিটি মানুষের লোনের বোঝা রেখে গেছে গত 17 বছরে এই আওয়ামী লীগ সরকার। কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব তারপরও এই দেশকে সামনে আগানোর জন্য যেই সুন্দর বাজেট দিয়েছে, এই বাজেট দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ বলছে এই দেশ ইনশাল্লাহ মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে যাবে। আজকে এইখানে আপনাদের সাথে এই কাজের পরে আরেকটি বড় একটি কাজ করতে যাব, সেটা জানেন কি? আজকে প্রথম আমার অফিসে বসবো, সরকারি অফিস। কিন্তু আমি এই কথাটা বলে যাই, এইটা অনেকে বলে হলো আমার অফিস, আমিও বলে আমার অফিস। এটা আসলে আমার অফিস না, এটা হলো রূপগঞ্জবাসীর অফিস। এটা রূপগঞ্জের মানুষ এই অফিসে থাকবে। এইটা হলো ঐক্যর অফিস, এটা হলো উন্নয়নের অফিস, এইটা হলো রূপগঞ্জকে সামনে আগায় নেওয়ার অফিস ইনশাল্লাহ হবে। যেই অফিসের দ্বারা রূপগঞ্জের মানুষ উন্নয়নের কাজ পাবে। আল্লাহ জানে এই অফিসের দ্বারা রূপগঞ্জের মানুষের সুখ দুঃখে যাতে থাকতে পারে, ইভেন মানুষের দুঃখে ক্রস করে যাতে সুখের আলো যাতে পাইতে পারে, এরকম একটি অফিস ইনশাল্লাহ হবে।